হাতে যদি থাকে অনলি 10 মিনিটস তাহলে ইজিলি এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটি খেয়ে আপনার পরিবারের সবাই মুগ্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন আমি এখানে এক প্যাকেট নুডলস ছুরি দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। তারপর নুডলসটার প্যাকেট কেটে এর মধ্যে যে মশলার প্যাকেট থাকে সেটা বের করে নেব। আর নিয়েছি এক পিস সিদ্ধ করা মাংস, আর এই মাংসটা আমি আদা রসুন আর গোলমরিচের গুঁড়া দিয়ে এটা সিদ্ধ করে আগেই রেখেছিলাম। তারপর একটা ছুরি দিয়ে ছোট টুকরো করে কেটে নিচ্ছি, অথবা আপনি চাইলে হাত দিয়ে শেডেড করে নিতে পারেন। তারপরে একটা বাটিতে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তার সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ শুকনো ঝালের গুঁড়া, দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ চিনি, সেই সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ম্যাগি সস। আর ম্যাগি সসটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু এর যে অরিজিনাল টেস্টটা সেটা কিন্তু পাবেন না। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পানি। তারপর সব কিছু একটা চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নেব, যেন কোনো প্রকার লাম্পস না থাকে। খুব ভালোভাবে কিন্তু নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো ওই যে আগে থেকে যে নুডলসের প্যাকেটটা রেখেছিলাম সেটা কেটে মশলা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার প্যানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 2 কোয়া রসুন মিহি করে কুচি করে নিয়েছি। এবার এগুলো একটু নেড়ে মিশিয়ে নেব, যেন সুন্দর একটা ফ্লেভার আসে রসুনের। আর পেঁয়াজ রসুন একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওই যে শেডেড করা যে চিকেন ছিল না, সেই চিকেন দিয়ে আরও একটু নেড়ে চেড়ে 2 মিনিট মতো রান্না করে নেব। এবার দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। আজকে আমি 1 প্যাকেট নুডলসের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনি যে কয় প্যাকেট নেবেন তার দ্বিগুণ পানি দিয়ে দিবেন। তো পানিটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেব হচ্ছে নুডলস, ওই যে ভেঙে রেখেছিলাম যে নুডলস। এবার এই সব কিছু 2 মিনিট রান্না করে নিয়েছি। রান্না করার পরে এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা যে সস, সেটা সস দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। আর আজকের নুডলস রান্নার কিন্তু মেইন হিরোই এই সস। এভাবে সস তৈরি করে যদি নুডলস রান্না করা যায় খেতে অসাধারণ হয়। এবার দিয়ে দিলাম হচ্ছে কচি কচি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা, তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর কচি কাঁচামরিচ এই পর্যায়ে দেওয়ার কারণে কিন্তু কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। এবার দিয়ে আরও 30 সেকেন্ড মতো রান্না করে নিচ্ছে। আর রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আজকে নুডলস রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি, আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে। আর নুডলসের উপরে একটা ডিম 4 ভাগ করে কেটে দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ফর গার্নিশিং। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর দেখাচ্ছে আর লোভনীয় দেখাচ্ছে। সত্যি সত্যি এটা খেতে কি পরিমাণ যে ভালো লাগে। যাদের ঠান্ডা কাশি বা জ্বরে মুখে একদম কোনো রুচি নাই, তারাও কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ উপকার পাবেন। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।